ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। চলো আজকে কোথায় যাচ্ছে পিতিদি, চলো তোমার সাথে পুরোটা শেয়ার করব। এটা পিতিদি আর পিতিদির ছেলেকে তো তোমরা দেখতে পাচ্ছ, ও কোথায় যাচ্ছে রাস্তায়। আর এত রাতে রাস্তায় কেউ আসে ঠান্ডার মধ্যে? আমার তো প্রচুর ঠান্ডা লাগে। মানে আগে যাবার ঠান্ডা লাগতো না, এখন কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। আমি কিন্তু পিতিদির বোন, তোমরা তো হয়তো সবাই চেনো পিতিদির বোন অদিতি। আমি কিন্তু অদিতি, তো ভয়েসটা কিন্তু আমিই করছি, যেহেতু পিতিদির ভয়েসটা অতটা শিখিনি করতে। আর কিবা ও এডিটিং ভয়েস এগুলো কোনো কিছুটাই ও শিখিনি এখনও। তার জন্য আমি বললাম দে আমাকেই দে, তোরা তো তুই ভিডিও ছাড়িস না কেন? তোর ফ্রেন্ডরা দেখার জন্য কত করে, তুই তাড়াতাড়ি ভিডিও আমাকে দে, আমি ছেড়ে দিচ্ছি। আর দেখো এর মধ্যে কিন্তু আমাকেও দেখাতে শুরু করে দিল। ও রাতে ফোনটা দিয়ে আমিও কিন্তু চলে আসলাম। দেখো আজকে সত্যি বলতে পিতিদি একা আসছিলো দর্জির দোকানে আসছিলো ওর একটা ড্রেস সেলাই করতে মেশিনে। তো ওই কারণে আমি ভাবলাম যে মায়ের ব্লাউজটা আমিও সেলাই করতে দিয়ে আসি, কারণ সামনেই তো জানো সরস্বতী পুজো, তো পরতে পারবে। তাই সেই কারণে কিন্তু আমিও সেলাই করতে দিয়ে আসলাম মায়ের ব্লাউজটা ওর সাথে। যে আর এই যে দেখতে পাচ্ছ বাজার, এই দেখো এখানে কিন্তু সব বাজার করে নিচ্ছিলো। আর এই দোকানগুলো দেখাচ্ছিলো পিতিদি, যে এখান থেকে সব জিনিস নেয়, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমি এসেছিলাম, পিতিদি এসেছিল, আর ঋতুদিও এসেছিল, সবাই কিন্তু আমরা একসাথে এসেছিলাম। আর সত্যি বলতে এত ঠান্ডায় না বাইরে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু বাইরে অতটা ঠান্ডা নেই, কিন্তু আমাদের ঘরটাই মনে বেশি ঠান্ডা। আমি এটাই বলছি মা, এত ঠান্ডায় আমি আর বাঁচবো না, এতটাই ঠান্ডা পড়ে গেছে। মানে কি বলবো তোমার সাথে, সত্যি বলতে এতটা ঠান্ডা লাগছে আমার, মানে কোনো দিন মানে এত শীতকাল গেছে, ছোটোবেলা থেকে এত শীত কাটিয়ে এসেছি, কিন্তু কোনো দিন এতটা ঠান্ডা আমার লাগেনি। এই ফার্স্ট টাইম আমার এতটা ঠান্ডা লাগছে। আমি এটাই ভাবছিলাম যে আমার রক্তটা কি কম হয়ে গেছে, ব্লাডটা কি কম হয়ে গেছে, এই কারণে কি ঠান্ডা লাগছে। আমি শুনেছি ব্লাড কম হয়ে গেলে কিংবা ব্লাড গায়ে না থাকলে কম মানে ঠান্ডা বেশি লাগে, এটাই আমি শুনেছি। তো এটাই শুনেছি বলে আমি ভাবছিলাম যে আমি তার থেকে একটা কাজ করি, আমি শুধু খেয়ে যাবো, তাহলে আমার ব্লাড বেড়ে যাবে, এটাই ভেবেছিলাম। আর এটা কথাটা শুনে এত হাসি হয়েছিল ঘরে, কি বলবো, ধারণার বাইরে। আমি মাকে এটাই শাসন বলি যে আমাদের এত কথা হয় না, যদি বন্ধুদের সাথে শেয়ার করি তাহলে বন্ধুরাও হাসতে হাসতে মানে কি বলবো, পেটে খিল ধরে যাবে, এতটাই মানে একটা কথা নিয়ে এতটা হাসি হয়, হাসি যেন থামেই না। আর যখন দুঃখ হয় তখন আর কি বলবো, দুঃখ হলে পুরো হয়ে যায়, আর হাসি হলে হয়ে যায়। জীবনটা এইভাবেই কাটছে। জানি না তোমরা তো সবাই জানো যে 2026 সাল তো পড়েই গেছে, এখন কিন্তু জানুয়ারি মাস চলছে। তোমার সাথে পিতিদি ভেবেছিল কালকে ভিডিও শেয়ার করবে, কালকে কিন্তু আমাকে দিয়েছিল ফোনটা, কিন্তু আমি আর ভুলে গেছিলাম যে ওর ভিডিওটা ছাড়াতে। সত্যি বলতে নিজের ভিডিও এডিট করতে করতে আমার টাইমটাই হয় না যে ওর ভিডিওটা আমি ছেড়ে দিব। আজকেই ভাবলাম ছেড়ে দিই, আমার ফ্রেন্ডরাও তো ওর ভিডিও দেখার জন্য অপেক্ষা করছে না, ওয়েট করছে, তার জন্য কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। তো পিতিদির ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা পিতি ব্লগে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। কমেন্ট করো পিতিদিকে, কমেন্টের রিপ্লাই কিন্তু পিতিদিই দিবে, আমি কিন্তু দিব না। কমেন্ট করলে পিতিদিই রিপ্লাই দিবে, তোমরা কমেন্ট করতে ভুলো না। আর বাড়ি এসে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের অদিতি ভয়েসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। বাই বাই, লাভ ইউ।